গোটা রাজ্যে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলো রীতিমতো উঠে আসে সংবাদের শিরোনামে, চলে চর্চা, আলোচনা। সেই সমস্ত ঘটনাকে ঘিরে কার্যত চাঞ্চল্য ছড়ায়। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটা চাঞ্চল্যকর খবর জানাবো। স্কুলের ছাদ যেন অসামাজিক কাজের আখড়া। সেখান থেকে উদ্ধার হলো সরকারি ত্রিপল, মহিলাদের শাড়ি, ব্লাউজ এবং প্রচুর পরিমাণে নিরোধ সহ একাধিক আপত্তিকর নথিপত্র। তৃণমূল নেতার কুকৃতি ফাঁস হতেই তীব্র উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের উত্তরকাথি বিধানসভা ও এগরা ২ নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত নেতার বাড়ি এবং স্কুল ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত সুজিত সি বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও এগরা ২ নম্বর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তথা এলাকার দাপুটে তৃণমূলের নেতা হিসেবে পরিচিত। অভিযোগ, এলাকায় তার কথাই ছিল শেষ কথা। তার মালিকানাধীন একটা বেসরকারি স্কুলের ছাদ থেকে ওই সমস্ত আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়েছে। আরও জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আচমকাই ওই স্কুলের ছাদে চড়াও হন। সেখানে গিয়ে চোখ কপালে ওঠে তাদের। দেখা যায় ছাদের একটা অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহিলাদের শাড়ি, ব্লাউজ, প্রচুর ব্যবহৃত ও অব্যবহৃত নিরোধ এবং রাজ্য সরকারের ত্রাণ সামগ্রীর বিপুল পরিমাণ ত্রিপল। এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও সেখান থেকে উদ্ধার হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের পঠন পাঠনের আড়ালে ছাদের ওপর এই ধরনের নোংরা এবং অসামাজিক কাজকর্ম চালাচ্ছিলেন ওই তৃণমূল নেতা। এই ঘটনা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে এলাকায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। উত্তেজিত জনতা একজোট হয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সুজিত সির বাড়ি এবং সংশ্লিষ্ট স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা ব্রজগোপাল মণ্ডল, শুনব। এখানে যে ঘটনা ঘটেছে বাথুরি অঞ্চলে না, সারা পশ্চিমবঙ্গে একটা লজ্জাজনক বিষয়। কারণ উনি যখন 2018 থেকে যখন আমার বামপন্থী সরকার ছিল, তার আগে ছিল, সেই সময় তিনি পঞ্চায়েত মেম্বার ছিলেন। তারপরে তিনি প্রধান হলেন, পরপর দুটো টার্ম উপপ্রধান। তিনি বাথুরি অঞ্চলে যত দুর্নীতি এবং জমি জায়গা কাটার দিক থেকে এই সুজিসি বাথুরি অঞ্চলে সবকিছু নিয়ন্ত্রণ করতেন এবং এখান থেকে সমস্ত কিছু বার্তা যেতেন, হারমার থেকে সবকিছু। তো আমাদের গ্রামবাসী তারা প্রতিরোধ করেছে, এখানে দেখেছে। গতকাল আপনার থানার মেজবাবু এসেছিলেন, তিনি আশ্বাস দিয়েছেন যে আজকে রাত্রে তো আমাদের খোলা সম্ভব নয়, আগামীকাল সকাল 10টা থেকে আমরা যাব, সেখানে আপনারা দেখবেন। তো এখানে স্থানীয় নেতৃত্ব তারা ছিল সারা রাত ধরে। বর্তমানে এখন অনেক জিনিস পাওয়া যাচ্ছে, আরো হয়তো কিছু তদন্ত করলে পাওয়া যাবে। তো আমাদের বিষয় হচ্ছে, যিনি এতদিন রাজ করেছেন 15 বছর, তার শাস্তি চাই, তার এবং শাস্তি জোরাল ভাবে চাই, বৃহত্তম শাস্তি চাই। সুজিসি আমার বাথুরি অঞ্চলে প্রধান ছিলেন, উপপ্রধান ছিলেন এবং গ্রাম পঞ্চায়েত ছিলেন, তৃণমূলের নেতা, বড় একটা হারমা নেতা, এবং কন্ট্রোল করতেন তিনি সব বিষয়ে। গরিব দুঃখীর প্রায় 1000 থেকে 2000 জমি সমস্ত গরিব মানুষের জমি কেড়ে নিয়ে তৃণমূলের নেতাদেরকে বিলি করেছে এবং গুচ্ছ মিনি তৃণমূল নেতাদের দিয়েছেন। প্রত্যেকটা সুবিধা ওনাদের দিয়েছেন। আমাদের বাঁকুড়া অঞ্চলে 20,000 ভোটারের কোনো একজন কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টি বলুন বা নিরপেক্ষ মানুষ, তার কিছু পায়নি। তো আমরা চাই সেগুলো প্রত্যেকটা জায়গা যেন তদন্ত হয়। শুধু আমার এখানে স্কুলে বলতে নয়, বাঁকুড়া অঞ্চলে যেখানে যত পার্টি বেরিয়েছে এবং এর নেতৃত্বে যতজন তৃণমূল হারমাত হয়েছে, তাদের প্রত্যেকেই ধরে অ্যারেস্ট করে এবং তাদের প্রতি একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। সুজিত সি এখন তো পলাতক। এখন পাবলিক যেভাবে উত্তেজিত হয়েছে, কারণ তাদের তো অনেক কিছু ক্ষতি করেছে, এখন সামনে পেলে হয়তো তাকে কিছু ওষুধ ধোলাই দেবে, সেই জন্য তিনি আসতে পারছেননি। আর আমাদের শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী তিনি তো বলেছেন যে যা কিছু হবে গণতন্ত্র আইনের মাধ্যমে হবে। তো সে এখনো নেই, পলাতক। আমরা চেষ্টা করছি সে যেন আসে, জনসম্মুখে যেন স্বীকার করে এবং সঠিক কথা বলে, নিশ্চয়ই তার সমাধানে একটা সূত্র বেরোবে। সে আসছে না এবং বিভিন্ন দিক থেকে তারা উস্কানিমূলক বার্তা দিচ্ছে। আরো এক স্থানীয় বাসিন্দা কি বলছেন, শুনবো।
গন্ডগোল চলছে, ভাঙচুর, জিনিসপত্র লুটপাট, এইসব এটাকে বাতোয়ারি 2 নম্বর অঞ্চলে আমি মেম্বার ছিলাম এর আগে, কিন্তু আমি যখন ছিলাম ওই সময় কোনো কিছু কাজ করতে দেয়নি, তৃণমূলের লোকজন নিয়ে কাজ করতে নেই, এবং অনেক সময় অনেক লোককে এখানকার লোকে হয়রানি ফেলেছে, বাইরে বাইরে অনেকে থাকতে হয়েছে, বিভিন্ন রকম কেস, মারপিট, যুদ্ধ, অনেক রকম অনেক কিছু করেছে। উনি সুজিত সিং। উনি এখন কোথায়? উনি এখন কোথায় আমি জানি না, বলতে পারছি না। আপনারা কি চাইছেন? চাইছি ওর শাস্তি হওয়া উচিত, শাস্তি দিই। অঞ্চলে গেলে তাদেরকে কোনো প্রশ্রয় নেই, আর নিজেদের মধ্যে নিজেরাই কাজ করে, অপরকে কেউ কাজ করতে দেয় না। বিজেপি নেতা তপন বর কি বলছেন শুনবো। এখানে সুজিতবাবু প্রাইভেট স্কুল, এই স্কুলে আমরা গোপন সূত্রে জানতে পারি এখানে অনেক সরকারি কিছু দান সামগ্রী থেকে শুরু করে অনেক কিছু দ্রব্য ত্রিপল অনেক কিছু মজুদ আছে। তো আমরা সেটা স্যারেদের স্যারকে কমপ্লেন করি, যথারীতি স্যাররা কালকে সিল করে গিয়েছেন। কালকে একটা ব্লকে মিটিং ছিল, ভিডিও স্যার, জয়েন্ট ভিডিও ম্যাডাম এনারা আসতে পারেনি, আজকে আধিকারিকরা এসছেন, দিয়ে ওনাদের সামনে আজকে তালা খুলে সমস্ত কিছু, এখানে পুলিশ প্রশাসন আছেন, জয়েন্ট ভিডিও ম্যাডাম আছেন, আরও আধিকারিক ম্যাডামরা আছেন, স্যারেরা আছেন, অঞ্চল থেকে জিপি থেকে এসছেন, বিপ্লববাবু অনেকে আছেন। তো ওনাদের সামনে আমরা আস্তে আস্তে সমস্ত রুম দেখি খুলে, এখান থেকে দুর্নীতি এবং সন্ত্রাসের একটা বাতাবরণ এখান থেকে হতো। ভোটের আগে এখানে মিটিং হতো গোপন সূত্রে, আমাদের এই অঞ্চল থেকে বাইরের লোকজন নিয়ে এসে সন্ত্রাস কবলিত করে এখানে ভোট লুটের প্রক্রিয়া চলতো এখান থেকে, সেটা আমরা জানতে পারি, অনেকবার আমরাও কমপ্লেন করি, তো সেই সময় আমাদের কমপ্লেন লঞ্চ করতে পারিনি। তো আজকে হাতে নাতে ধরেছি এই সরকারি ত্রিপল, অবৈধ কার্যকলাপ চলতো, সুজিত বাবুর অফিস থেকে পাওয়া গেছে, নানা রকম ভাবে এই ছোট ছোট দুস্থ ছেলে মেয়েদের যে প্রাণ করা হতো, জামা কাপড় সেগুলোও দেখিয়েছি, বিধবা মায়েদের যিনারা তাদের বস্ত্র পাওয়া গেছে, ঠিক আছে, অনেক কিছু পাওয়া গেছে এখানে। হ্যাঁ, এখন আমরা চাইছি প্রশাসনের সামনে সমস্ত কিছু তথ্য তুলে ধরেছি। এইবার জয়েন্ট ভিডিও ম্যাডাম আছেন, উনি তার আইনি ব্যবস্থা নেবেন, ওনাদের যা করণীয় ওনারাই করবেন। এবার আমরা প্রশাসনের উপর আমরা আস্থা ভরসা রেখেছি, ওনারা যা করবেন আমরা একেবারে সন্তুষ্ট থাকব। আর আমরা এখানে ডিমান্ড করছি, আমরা জনসাধারণ থেকে শুরু করে সবাই এলাকাবাসী, যে সুজিত বাবুর এই প্রতিষ্ঠানের আড়ালে যে অবৈধ কার্যকলাপ চলতো, সুজিত বাবুকে যেন 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করানো হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।